রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে আবারও আজকের আরেকটি ক্লাস। আজকে আমরা করব বরিশাল বোর্ড 2025 সালের এসএসসি পরীক্ষায় আসা চেঞ্জিং সেন্টেন্স অংশটুকু। এর মাধ্যমে আজকে আমাদের মোটামুটি 2025 সালে আসা সবগুলো বোর্ডের চেঞ্জিং সেন্টেন্স অংশটুকু কমপ্লিট করব। তো আজকে আমরা আমাদের কথা না বাড়িয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো যারা আজকে এই ক্লাসটি দেখছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস। আর যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে ভবিষ্যতে এরকম ক্লাস দিলেই সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় এবং সেটা যেন মিস না হয়। আজকে আমরা শুরু করি। প্রথমে আমাদের লেখা আছে সুন্দরবনস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ম্যাঙ্গো ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা পজিটিভ ডিগ্রি করতে হবে। তো ডিগ্রি করার ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে কি, আমরা দেখব যে এটা আমাদেরকে যেটা তারা দিয়েছেন সেটা কোন ডিগ্রি। যেহেতু পজিটিভ করতে হবে তাহলে নিশ্চয়ই কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি আমাদেরকে দেওয়া আছে। তো এই যে এখানে এই চিহ্নটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির। যদি সুপারলেটিভ ডিগ্রিতে ওয়ান অফ দ্য থাকে তাহলে পজিটিভের ক্ষেত্রে ভেরি ফিউ দ্বারা শুরু করতে হয়। আর যদি শুধু দিয়ে দেওয়া থাকতো তাহলে আমরা নো আদার দ্বারা শুরু করতাম। তো ভেরি ফিউ লেখার পরেই আমরা চলে যাব ডিগ্রির পরে যেই অংশটাকে আছে, যেমন এই যে এখানে যে সুপারলেটিভ ডিগ্রিটা দেওয়া আছে এর পরে যে অংশটুকু আছে এই পুরো অংশটুকু আমরা কপি করে নিয়ে আসব। এই অংশটা এখানে হবে ভেরি ফিউ ম্যাঙ্গো ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটার পরে আমরা ভার্ব ইউজ করব। আমরা দেখছি যে আমাদের ভার্ব আছে ইজ। তো ইজ থাকা মানে হচ্ছে অ্যামিজার প্রেজেন্ট টেন্স। অ্যামিজার আমি আমার সাবজেক্ট যেহেতু এখানে প্লুরাল, এই যে ম্যাঙ্গো ফরেস্ট, এই জন্য আমরা এখানে আর ইউজ করব। আর ইউজ করলাম। এবার আমাকে পজিটিভ ডিগ্রিতে যেতে হবে। তারা আমাদেরকে সুপারলেটিভ ডিগ্রি দিয়েছে, এই যে এখানে লার্জেস্ট, এটাকে আমি নিয়ে আসছি। তো এই যে যে ওয়ার্ডটা, এটাকে আমি একটু কালার করে দিই। এই ওয়ার্ডের দুই পাশে এজ এজ বসবে। এখানে এজ এজ, আবার এখানেও এজ বসবে, মানে পজিটিভ ক্ষেত্রে দুই পাশে এজ এজ দিতে হয়। আর এখানে যেটা দেয়া আছে এটা মূলত সুপারলেটিভ ফর্ম। এটা আমরাকে পজিটিভ ফর্ম নিয়ে যাব। এটার পজিটিভ ফর্ম হচ্ছে লার্জ। আমরা জানি ওয়ার্ডের সাথে ই আর ইএসটি যোগ করলে কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়। তা আমরা এখন ইএসটি কেটে দিলাম। অবশ্যই এটার কম্পালসরি একটা অংশ, এই জন্য এই অংশটা এখান থেকে বাদ দেওয়া যাবে না। এটাই ওয়ার্ডেরই একটা পার্ট, LARGE অ্যাজ। এবার আমরা নিয়ে চলে যাব সোজা এই যে শুরুতে যে সাবজেক্টটা দেওয়া আছে এটা আমরা কপি করে নিয়ে আসলাম। এখানে আমরা ফুল স্টপ দিয়ে দেব। আমি আশা করি সবাই বুঝতে পারছে সহজে। আমাদের কাজ কমপ্লিট। এটা একটু বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। দুটা ফন্ট ছোট করে দিলাম যাতে একটা লাইনে থাকে। হাউ নাইস দ্য ফরেস্ট ইজ, অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করার সময় আমরা এই অংশটাকে আগে নিয়ে আসব। আর এই অংশটা হাউ নাইস যে অংশটা আছে এটা পরে নিয়ে যাব। তো যেহেতু এটা মাঝখানে চলে আসছে, এটা স্মল লেটার হবে। আর এটা শুরুতে আসাতে ক্যাপিটাল লেটার হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু আমরা এখানে ফুল স্টপ দেব। এবার একটু কাজ আছে। এই যে যেখানে হাউ আছে এখানে আমরা ভেরি বসিয়ে দেব। এক্সক্লামেটরি করার সময় হাউ বা হোয়াট ইউজ করা হয়, আর যখন এটা অ্যাসার্টিভ করা হবে তখন সেই জায়গায় অন্য সুইটেবল একটা অ্যাডভার্ব বসাতে হয়। তো সুইটেবল অ্যাডভার্ব হচ্ছে আমাদের এখানে ভেরি। দ্য ফরেস্ট ইজ ভেরি নাইস। এবার আমাদের কাজ হচ্ছে নেগেটিভ করা। আমি সেন্টেন্সটাকে কপি করে নিই। নেগেটিভ করার সময় আমাদেরকে এই অ্যাজ সুন অ্যাজ থাকলে এখানে নো সুনার হ্যাড লিখতে হবে। নো সুনার হ্যাড,
নো সুনার হেড লেখার পরে যেহেতু আমরা এখানে হেড ইউজ করেছি, হেডের পর ভার্বের 3 নাম্বার হয়, তো এখানে হবে সি স সিন, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আর এই নো সুনার হেড যখন আমরা ইউজ করব তখন এই জায়গাটাতে দেন বসে, THAN। দেন আই ক্লাইম্বড আপন আ ট্রি, এখানে কোনো কাজ নাই, এখানে দেন বসবে। আমাদের সেন্টেন্সটা কমপ্লিট। আমরা শুধুমাত্র কয়টা চেঞ্জ করলাম, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হেড, স এর পরিবর্তে সিন, আর যেখানে কমা ছিল সেখানে আমরা দেন ইউজ করেছি। দেন হচ্ছে রুলের একটা অংশ, এটা ইচ্ছাকৃত না, এটা আমাদের করতেই হবে। একটা লাইনে নিয়ে আসলাম, টেল হিম টু টেল আ টেল, তাকে বলো একটা, টেল হচ্ছে রূপকথা বা উপন্যাস, রূপকথার একটা গল্প, এরকম একটা কথা বলার জন্য। তো এটা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স প্যাসিভ ভয়েস করার সময় ইম্পারেটিভের ক্ষেত্রে শুরুতে লেট দিতে হয়। লেটের পর ভার্বের পর যে সাবজেক্টটা থাকে এটাকে নিয়ে আসতে হয়, এটা এখানে হবে লেটের পর পরই লেট হিম। এরপর আমাদেরকে বি লিখতে হবে, বি ইম্পারেটিভ সেন্টেন্সে বি লিখতে হয়। তারপর হচ্ছে এই যে ভার্বটা আছে এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে 3 নাম্বার, টেল, টোল্ড। লেট হিম বি টোল্ড। আর এখানে যে অংশটুকু আছে এটাতে কোনো কাজ নাই, এটা শুধুমাত্র শেষে বসে যাবে। তাহলে শুরুতে লেট, তারপর হচ্ছে এই অবজেক্টটা এখানে আসছে, তারপরে টেলের ভার্বের মাঝখানে বি বসছে, ভার্বের 3 নাম্বার, তারপর বাকিটা। এবার ইন্টারোগেটিভ, এভরিবডি নোজ দিস। ইন্টারোগেটিভ করার সময় নিয়ে আসি আমরা পুরোটাকে কপি করে সহজ করার জন্য। এভরিবডি বা এভরিওয়ান এমন যদি থাকে তাহলে সেখানে হু লিখতে হয় ইন্টারোগেটিভের ক্ষেত্রে। আর এই ভার্বের সাথে এস বাই এস আছে, এটার জন্য এটাকে আমি রেড মার্ক করে দিই, এখানে ডাজেন্ট দিতে হবে। যখন আমরা ডাজেন্ট ইউজ করব তখন আর এই এসটা এখানে বসবে না। আর এই যে যেখানে ফুল স্টপ আছে এখানে হবে প্রশ্নবোধক। তাহলে এভরিবডি নোজ দিস, এটা ইন্টারোগেটিভ হচ্ছে হু ডাজ নট নো দিস। If we destroy mango forest, we will lose our ecological balance. সিম্পল সেন্টেন্স করতে বলছে, তো এই সেন্টেন্সটার সাথে আর এই সেন্টেন্সটাই যে এটা কমপ্লেক্স, এই দুটো সেন্টেন্স একে অপরের অপোজিট। যেমন আমি এই সেন্টেন্সটার জায়গায় আমি দেখাচ্ছি, যেমন আমরা এই সেন্টেন্সটা এখানে ঠিক এই যে বাই লেখা আছে, বাই, এই বাইটা আমরা এখানে লিখব। আর এখানে যে ইফ আছে আমি কাজ করি, এই ইফটাকে কপি করে দেখাই যে ইফটা হবে এই জায়গায়। আর এখানেও সাবজেক্ট উই, তাহলে আমরা এখানেও আমরা সাবজেক্ট এটাকে শেষ করি। এই জায়গাটুকুতে আমরা শুধু বাই ইউজ করব, যেমন এই যে এখানে বাই দেয়া আছে যেটার মতো করে, এই যে বাই দেয়া আছে এটা আমরা এখানে ইউজ করব। আর যখন আমরা বাই ইউজ করেছি তখন এই বাইয়ের পরে এই যে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে, তাহলে এখন ডেস্ট্রয়ের সাথে আইএনজি দিতে হবে। আর এখানে হবে উল্টাটা, এখানে আমরা কপি করে দেখাচ্ছি। প্রথমত হচ্ছে এখানে এই যে আমরা যেখানে এই যে বাই আছে বাইটা বাদ দিব, আর এখানে আমরা সাবজেক্ট দিব উই। ওখানে যেটা আমরা বাদ দিয়েছি এখানে আমরা উল্টাটা করব। আর এখানে ভার্বের সাথে আইএনজি ছিল, এখানে আমরা ভার্বের আইএনজিটাকে ডিলিট করে দেব। এখন এই সেন্টেন্সটা হয়ে গেছে কমপ্লেক্স, আর আগের সেন্টেন্সটা হয়ে গেছে সিম্পল।
এক লাইনে নিয়ে আসলাম। If we visit forest we can enjoy beautiful sights. আর এখানে হচ্ছে by destroying mango forest we will lose our ecological balance. এবার ইম্পারেটিভটা খুবই সোজা, যাদের ইম্পারেটিভে ভীতি আছে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মূলত ইম্পারেটিভের ক্ষেত্রে লেট দ্বারা শুরু করতে হয়। আমরা লেট লিখব। লেট লিখলে এখানে যে শুড বা হ্যাভ টু হ্যাজ টু হয় এগুলো বাদ দিতে হবে। আর যেই সাবজেক্ট এখন আমার কাছে আছে উই, এটা অবজেক্ট ফর্ম হবে আস। আমাদের এই ছোট্ট দুইটা কাজ হলো, শুধু ইম্পারেটিভ হয়ে গেছে। ও এখানে আমরা এটাকে ক্যাপিটাল লেটার লিখে ফেলেছি, এটা স্মল লেটার হবে কারণ এটা মাঝখানে। এবার সিম্পল সেন্টেন্স, হোয়েন ইট ইজ স্প্রিং দ্য ফরেস্ট লুক ভেরি নাইস। অর্থাৎ যখন বসন্তকাল তখন বনটা অনেক সুন্দর দেখায়। আমরা এই যে হোয়েন ইট ইজ স্প্রিং এটাকে এক কথায় প্রকাশ করে দিতে হবে। সিম্পল সেন্টেন্স করার সময় আমরা এই সেন্টেন্সটাকে আগে লিখি, লেখার পরে এই সেন্টেন্সটাকে আমরা পরে লিখব। তো আমরা এখন এই ইট ইজ মানে এটাকে সিম্পল সেন্টেন্স করার জন্য আমরা কমপ্লেক্স অংশটুকু বাদ দিয়ে দিচ্ছি আর সংক্ষেপে প্রকাশ করে দিলাম। ঋতুর পূর্বে ইন বসে, তো এখানে আমরা ইন বসিয়ে দিলাম আর এখানে আমরা ক্যাপিটাল করে দিলাম। আমাদের সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। এবার একটা আছে গোয়িং টু সুন্দরবনস উইথ সো মেনি অ্যানিমালস দেয়ার। কমপ্লেক্স আমরা অলরেডি আমি দেখাচ্ছি। মূলত এই যে এই সেন্টেন্সটার যে ফরম্যাটে আমরা কমপ্লেক্স করেছিলাম ঠিক একই ফরম্যাটে এখানে আমরা কমপ্লেক্স করব। তো এটার মূলত যে গোয়িং টু সুন্দরবন উইথ সো মেনি অ্যানিমালস দেয়ার, আমরা যখন মানে এটা মূলত সময় বুঝিয়েছে। আমরা যখন সুন্দরবনে গেলাম আমরা অনেক অ্যানিমালস সেখানে দেখেছিলাম। তো যেহেতু এটা সময় বুঝিয়েছে কমপ্লেক্স করার জন্য আমরা এখানে হোয়েন ইউজ করব। অনেকটা এই স্বভাবের। এই যে হোয়েন ইট ইজ স্প্রিং এটা মূলত ঋতু বোঝানো, এটা ইট দ্বারা বোঝানো হয়েছে। কিন্তু আমাদের এখানে এই সুন্দরবনে যাওয়াটা তো আর ইট দ্বারা হবে না, এটাতে কাজ করেছে এই যে এখান থেকে আমরা সাবজেক্টটা নিব। উই হলো সাবজেক্ট আর এখানে যে ভার্বের সাথে আমরা পুরো ভার্বটাকে নিয়ে আসি, পুরো সেন্টেন্সটাকে। এই যে এখানে গোয়িং আছে, যেহেতু এটা ফার্স্ট ফর্ম এটাও ফার্স্ট ফর্মে চলে যাবে। গোয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, WENT, ওয়েন্ট। হোয়েন ইউ ওয়েন্ট টু সুন্দরবনস উই স মেনি অ্যানিমালস দেয়ার, আমাদের অলরেডি কাজ কমপ্লিট। এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে। হোয়েন ইউ ওয়েন্ট টু সুন্দরবনস উই স মেনি অ্যানিমালস দেয়ার, কারণ হচ্ছে এটা মূলত সময় বুঝেছিল। মানে আমরা যখন সুন্দরবনে গিয়েছিলাম তখন বসতে পারে, যদি বোঝায় সত্য বোঝায়। তারপরে WS যে কোনো ওয়ার্ড বসতে পারে যদি জায়গা বোঝায়, হোয়ার দ্বারা বোঝায়। তো এখানে হচ্ছে আমরা যেহেতু সময় বুঝিয়েছি আমরা হোয়েন ইউজ করলাম। তো এইভাবে একটু একটু করে ট্রাই করলে ইনশাল্লাহ সিম্পল কমপ্লেক্স থেকে শুরু করে যে কোনো চেঞ্জিং সেন্টেন্স কমপ্লিট করা যাবে। তো আজকের ক্লাস দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো। নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।